অলোকদা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমার সঙ্গে। বিষ্ণু, সাম্প্রতিক সময়ে বিষ্ণু ইস্টবেঙ্গলের একটা ভরসার নাম হয়ে দাঁড়িয়েছে, সমর্থকদের ভালোবাসার নাম বিষ্ণু হয়ে উঠেছে। কিন্তু বিষ্ণুকে নিয়ে বেশ কিছুদিন চর্চা চলছে যে বিষ্ণুকে অন্য বেশ কিছু দল পাওয়ার জন্য ঝাঁপাচ্ছে। তার এজেন্ট যিনি রয়েছেন তাকে কলকাতার এক দল, বাইরের আরেকটা দল রয়েছে যারা সেই দলে বেশি পেমেন্ট পাইয়ে দেওয়ার জন্য এরকম একটা কথা চলছে যে ঝাঁপাচ্ছে আর কি নেওয়ার জন্য। বিষ্ণুর চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলে 26 পর্যন্ত 31শে মে। সুতরাং এটা বিষ্ণুর জন্য কতটা খারাপ হবে? আর যদি এরকমটা হয়, আমাদের একজনের কথা মনে পড়ে যাচ্ছে, জবি জাস্টিন। তোমার মনে আছে অলোকদা অবশ্যই যে ইস্টবেঙ্গল আই লিগ 3 খেলছে, যা 2 খেলবে সাম্প্রতিক ডায়মন্ড হারবারের হয়ে। ইস্টবেঙ্গল ছেড়ে এটিকেতে এসেছিল, মানে কেরাল থেকে এসেছিলেন, এসে হইচই ফেলে দিয়েছিলেন কলকাতা ময়দানে। তারপরে এই জবি জাস্টিন হারিয়ে গেল কোথায়? ভালো প্লেয়ার ছিল। তো সুতরাং এই যে বিষ্ণুর এজেন্ট, যে বিষ্ণুকে অন্য দলে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা চলছে বা অন্য দল নেওয়ার জন্য যে প্রচেষ্টা চলছে, এটা কতটা ফুটবলের জন্য বা বিষ্ণুর জন্য ভালো, ইস্টবেঙ্গলের জন্য? এখন কিছু করার নেই, এজেন্টরা যা বলবে তাই করতে হবে। কিন্তু বিষ্ণু কোন টিমের প্লেয়ার? এখন ইস্টবেঙ্গলের। এই ইস্টবেঙ্গল থেকে প্লেয়ার নিয়ে এত এজেন্টের পক্ষে এত সহজ হবে না। আর তার যার জন্য প্রমাণ, মোহনবাগানের কারেন্ট প্লেয়ার তোমার আনোয়ারকে নিয়ে চলে এলো ইস্টবেঙ্গল। সেই ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে তোমার অন্য টিমের প্লেয়ার নিয়ে যাওয়া মুশকিল। কারণ আমি তো আগেই বলেছি, এই এজেন্টরা কিচ্ছু জানেও না, শুধু পয়সা ছাড়া, শুধু এদের থেকে তো পয়সা পায়। এদের তো ব্যবসা, তো এজেন্টদের ব্যবসা হলো প্লেয়ার এনে দিয়ে পয়সা নেওয়া, বিনা পয়সা তো প্লেয়ার এনে দেয় না। তো সেইটা আমার মনে হয় না অত সহজ হবে বিষ্ণুকে ইস্টবেঙ্গল থেকে ছিনিয়ে অন্য ক্লাবে নিয়ে যাওয়া। মানে এটা মানে এজেন্টরা আমরা প্রায়ই দেখেছি অলোকদা বিষয়গুলো, যে বেশি পেমেন্টের জন্য এত সোজা না। চা খাওয়া, ঠোঁটের সামনে নিয়ে যাওয়া আর খাওয়া একটা, কিন্তু সময় ইস্টবেঙ্গল থেকে বিষ্ণুকে টেনে অলরেডি ইস্টবেঙ্গলের কাছে খবর আছে যে বিষ্ণুকে ট্র্যাপ করা হয়েছে। একদম। আর এটা আমি যেহেতু ইস্টবেঙ্গল ক্লাবে যাই, আমরা খবর, কিন্তু সুতরাং আমার মনে হয় না এত সহজে ওকে নিতে পারবে। তুমি বলছো যে সহজে হয়তো নিতে পারবে না, কিন্তু কিন্তু অন্য একটা দিকে আমার মনে হয় বিষ্ণুর ভাবা উচিত, জানি না এজেন্টের সঙ্গে এদের কি চুক্তি আছে, একদম বিষ্ণুর ভাবা উচিত যে এই ক্লাবটা কিন্তু ওকে প্রতিষ্ঠান দিচ্ছে বা এখনো প্রতিষ্ঠিত হয়নি। আজকে দুটো ম্যাচ ভালো খেলবে, কালকে দুটো ম্যাচ খারাপ খেলবে, লোকে ভুলে যাবে। কারণ তোমাকে ক্যাটাগরির একটা জায়গায় আসতে হবে, তবে তোমায় লোকে মনে রাখবে। তোমার সুতরাং ইস্টবেঙ্গল ক্লাব ছাড়া আমার মনে হয় এই মুহূর্তে ওর যত পয়সা যেখানেই পাক, এই ক্লাবে যখন সেট হয়ে গেছে কেন খেলা উচিত। কারণ আমরা অতীতে যেমনটা দেখলাম, জবি জাস্টিনও হারিয়ে গেল, একটা প্লেয়ার ভালো প্লেয়ার ছিল জবি জাস্টিন। এখন তো শুনছি ডায়মন্ড হারবারের হয়ে আই লিগ 2 খেলবে। আইএসএল এর কোনো দলেও সুযোগ পাচ্ছে না। ভালো প্লেয়ার ছিল। সুতরাং অ্যাকচুয়ালি সর্বনাশ করে দিচ্ছে আমাদের এজেন্টরা। ওই ক্লাবগুলোরও কিছু করার নেই, স্পন্সরদের থেকে পয়সা নিচ্ছে। এখন তো ক্লাব 80-20 হয়ে গেছে, ক্লাবেরও সেই ভূমিকা নেই। আমাদের সময় থাকলে বিষ্ণু জীবনে কোনো যে ইস্টবেঙ্গল ছেড়ে কোনো জায়গায় যেতে পারত। মানে একটা কথা শেষে বলাই চলে অলোকদা, যে জবি জাস্টিনের কথা মাথায় রেখে বিষ্ণুর ভাবা উচিত। এখনো তো সবে 2-3টে ম্যাচে ও নিজেকে প্রডিউস করেছে, একদম এখনো লং ওয়ে টু গো। এটা তোমায় বলছে আজকে তুমি খেলবে, পরের বার তোমায় ভুলে যাবে। সুতরাং যেখানে প্রতিষ্ঠা দিয়েছে বা পাচ্ছে সেখানেই থাকাটা খুব ভালো ফুটবলারের জন্য। ওই যে ছেলেটা তোমার জামশেদপুরে না উড়িষ্যায় গেল, কিয়ান নাসিরি, কিয়ান নাসিরি কি হলো কোথায় আমি দেখতেই পাচ্ছি না। চেন্নাই গেছে, খেলতে পারছি না তো। আমি তো খেলতে দেখি না, 5-10 মিনিট এখানেও তাই খেলতো, কিন্তু এখানে কলকাতার লিগ ফিগে ভালো খেলতো তো, জামশেদের ছেলে তো একদম। সুতরাং আমার মনে হয় বিষ্ণুকে ভালো করে গাইড করতে জানি, যে ক্লাবে খেলছে এত সহজে বিষ্ণু ওখান থেকে চলে যেতে পারবে না। একদম। অসংখ্য ধন্যবাদ আলোক।